হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। তো আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সব কাজকর্ম সারার পরে, চা ফা খাওয়ার পরে ছেলে খাবার তৈরি করে রেখে এসেছি। এসেই দেখো এখানে আমি বসেছি। এই যে আলুর দম বানানো হবে, যেহেতু কাজ হচ্ছে বাড়িতে। ওই কাজের জেঠুরা খাবে, মুড়ি খাওয়া দাওয়া হবে। শাশুড়িমা বলছে যে জ্বালানি শেষ হলে আর কি না হবে নি গ্যাসে রান্নাবে। জ্বালানি তো আর শেষই হবে নি। জ্বালানি দেখো, তোমরা আগের ভিডিওতেও দেখেছি, জ্বালানি আর শেষ হবে নি। তো একদিকে কাঠের জালে রান্নার টেস্টই আলাদা, বলো কি বলো বন্ধুরা? তো কালকে এত পরিমাণে ঠান্ডা বেশি ছিল। এই দেখো আমি স্লাম পাবেন কালকে মায়ের বাড়ি গিয়েছিলাম, তো কী কী নিয়ে এসেছি মায়ের। দেখো নিয়ে এসেছি এক পলি ভর্তি পালং শাক। পুঁই চিড়ি, আর এখানে আছে আমাদের গাছের পেঁপে। তো এগুলোই নিয়ে এসেছি। তেলে ভাজা কিছু নিয়ে এসেছিলাম, কালকে খাওয়া হয়ে গেছে। সিঙ্গাড়া নিয়ে এসেছিলাম, বোম নিয়ে এসেছিলাম, চপ নিয়ে এসেছিলাম, বাবা কিনে দিয়েছিল। আর এই দেখো আলুর দম ফুটছে। আলুর দম প্রায় হয়ে এসছে। দু একটা আলু এখনো শক্ত শক্ত, তাই এখনো কড়াই বসানো হয়ে আছে উনানে। ছেলে আর শাশুড়িমা গেছে খিচুড়ি আনতে সাব সেন্টারে। তো এত আনাজপাতি আছে, কি রান্না হয় দেখা যাক। তো আলুর দমটা করে নামিয়ে নিই। তো আজকে বুঝতেই পারছো অন্য দিনের তুলনায় রোদটা ভালোই বেরিয়েছে। দেখো এখানে দেখো আমার শাশুড়িমা একটা সুপুরি গাছের একটা র্যাক বানিয়েছে। তো র্যাকটা হেভি সুন্দর, ঢল 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 করে জিনিস রাখতে গেলে ঢিপাস পড়ে যায়। আলুর দম হয়ে গেলেও এখনো সেটার জিনিস পড়েছে, ওগুলো এখনো কাটতে হবে। কখন যে কী করবো। তো চলো আলুর দমটা নামিয়ে নিয়ে খাওয়া দাওয়া হয়ে যাক। তো দেখা হবে পরে ভিডিওতে। তো টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, না লাগলে না করো, আর কি করা যাবে।